হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। এখন শীতকাল, এই শীতকালে আপনাকে কয়েকটি রোগকে খুব সিরিয়াসলি নিতে হবে। সর্দি কাশি ছাড়াও আপনাকে যে কয়েকটি রোগ সম্পর্কে একটু সিরিয়াস হওয়া দরকার সেগুলো হলো, 1 নম্বর শ্বাসকষ্ট মানে সিওপিডি বা অ্যাজমা রোগ, যে রোগে আপনাকে ইনহেলার নিতে হচ্ছে। তো সেই সমস্ত রোগীদের জন্য বলবো যে আপনারা আপনাদের ইনহেলারটি রেগুলার ইউজ করবেন। ইনহেলার নেওয়ার পর অবশ্যই আপনার মুখ কুলুকুচু করে ধোবেন, যেভাবে আপনার ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে। ইনহেলার নেব না, ইনহেলার খারাপ জিনিস, এরকম গান গাইবেন না। তাহলে কিন্তু দেখবেন হঠাৎ করে প্রথমে ওই খুকখুকে কাশি, তারপরে বড় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের এমার্জেন্সিতে ছুটতে হবে, কারো কারো জীবনহানিও হতে পারে। 2 নম্বর রোগ হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। যাদের হাইপারটেনশন রয়েছে এবং যাদের হাইপারটেনশন নেই কিন্তু বয়স 30 পেরিয়েছে বা 30 ছুঁই তাদের জন্য বলবো অবশ্যই এই সময় প্রেশার চেক আপ করাবেন। প্রেশার শীতকালে বাড়তে পারে এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আপনি সেভাবে পদক্ষেপ নেবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তারি চেক আপ করাবেন। আর স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এই দুটো রোগও কিন্তু শীতকালেই বেশি হতে দেখা যায়, এদের ইনসিডেন্স শীতকালেই বেশি। সুতরাং যাদের হার্টের রোগ রয়েছে তারা অবশ্যই আপনাদের ওষুধগুলো নিয়মিত খাবেন এবং যদি অনেক দিন ধরে ডাক্তারি চেক আপ না হয়ে থাকে তাহলে অবশ্যই এই মুহূর্তে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তার দেখিয়ে নেবেন বা ডাক্তারি চেক আপ করিয়ে নেবেন। ধন্যবাদ, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলার, যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যে ব্যাপারটা আমি বারে বলি, ওটাকেও কিন্তু লাইটলি নেবেন না। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনটা খুবই জরুরি, খুবই দরকারি, একটু কস্টলি, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন দরকার। আপনার ডাক্তারবাবু যদি আপনাকে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের জন্য বলে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কথা শুনবেন। ধন্যবাদ।